দেবে বলে দেখি সেখানে এসে কতগুলো কাঠবিড়ালি দৌড়াদৌড়ি করছে, আর কোকিল এসে কুহু কুহু করে ডেকে যাচ্ছে। মনটা না সত্যি ভালো হয়ে যায় জানো তো। প্রকৃতির এই সবুজ রূপ আর কোকিলের ডাক আর মেঘলা আকাশ মনটা কেমন যেন উদাস করে দেয়। যাই হোক, উদাস হয়ে থাকলে তো হবে না, সংসারের কাজ তো করতে হবে। তাই সকালের বাসি কাজকর্ম সেরে চলে আসতে হয় রান্নাঘরে। তাই আমিও রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে চলে এসে সকালের সেরকম খাবার অত খুব একটা সেদিন করতে হয়নি, তাই একেবারে দুপুরে রান্না করেছি। তো সকালে আমি সেদিন ভাত করেছিলাম, তো ভাতের সাথে অনেকদিন আলু ভাজা খাওয়া হয় না, গরম গরম আলু ভাজা ভাত কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে কিন্তু ভালোই লাগে জানো তো। তাই আলু ভাজা গরম ভাত কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে সকালের খাবারটা সেরেছিলাম। দেখো আমাদের জলপাই গাছটায় না ফুল সাদা হয়ে আছে, আর মৌমাছিগুলো না ওখানে ভন ভন করে ডাকছে। দেখো আলু ভাজাটা করে নিলাম, ঘরে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি। আর ফ্রিজে বেশ পরিমাণে প্রায় 1 কেজির কাছাকাছি মাংস এনে রাখা ছিল, তাই ভাবলাম আজকে মাংসটা করবো, কারণ বিকেলে ভাই ওদের আসার কথা। ভাইয়ের বউ, মা ছিল, মা মাংস খায় না, তো মার জন্য একটু অন্য খাবার করা হয়েছিল। তো মাংসটা বেশি করে করে রেখেছিলাম, আর সেরকম বেশি কিছু করিনি, সিদ্ধ দিয়েছিলাম ভাতের মধ্যে, আর আলু ভাজা করেছিলাম। তো দুপুরের পর সমস্ত কমপ্লিট করে দেখো বিকেলে আমার ভাইয়ের বউ, ভাইয়ের মেয়েটা এসছে, সবাই মিলে বসে গল্প করছি। তো ভাইয়ের মেয়েটা বললো যে পিসি বিরিয়ানি খাবো, ও আমার হাতের বিরিয়ানি, ও শুধু আমার ভাইয়ের বউ আমার হাতের বিরিয়ানিটা ভালো খায়। তা সেদিন বাসমতি আতপ চাল দিয়ে আমি বিরিয়ানি করি, চিকেন মটন এগ যাই হোক না কেন, দারুণ সুন্দর। বাসমতি চালটা ছিল না, কি করি? তা আমি বললাম যে বাসমতি চাল তো শেষ হয়ে গেছে, তা আমি ঘরের যে মিনিকেট চাল আমরা খাই তো সেটা দিয়ে করি। তাহলে করো। তো সেই মিনিকেট চাল দিয়ে এগ বিরিয়ানি করলাম, বেশিক্ষণ লাগেনি। আর টক দই তো থাকেই, আর বিরিয়ানির সমস্ত মশলা থাকে, কাজু বাদামটাও আমার সবসময় ঘরে থাকে। তো তাই দিয়ে রাতের বেলা এগ বিরিয়ানি করলাম। সবাই খায়নি, ওরা 3-4 জন, ওই পুচকেটা আর আমি, আমার ছেলেও খায়নি, মা তো খাবেই না রাত্রিবেলা, আর আমার বড় খায়নি, যেহেতু দুপুরে মাংস খেয়েছি। যাই হোক, তো বিরিয়ানিটা হয়ে গেছে। তো আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।